শেখ হাসিনা অত্যাচারী এক শাসক, যাকে মানুষ ফেরাউনের সাথেও তুলনা করে। কিভাবে এত প্রতিপত্তি, এত টাকা পয়সা এই দেশের হত্যাকর্তা হলো সে? এতে কি সাধারণ পলিটিক্সই লুকিয়ে আছে, নাকি লুকিয়ে আছে কোনো কালো অধ্যায়? বলতে পারবো না। হ্যাঁ, লুকিয়ে আছে এক কালো অধ্যায়। এত প্রতিপত্তি, এত টাকা পয়সার পরে আছে এক কালো অভিশাপ। বলেন কি? কিভাবে গোটা একটা দেশের মানুষ তাকে পছন্দ না করা সত্ত্বেও 15টি বছর সে এই দেশের উপর শাসন চালিয়ে গিয়েছে, করেছে অমানবিক অত্যাচার মানুষের উপর। তারপরও কোনো মানুষ তার একটা বারও ছিঁড়তে পারেনি। কিভাবে সম্ভব হলো, এটাই বলবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে। এই সময় কম, শুরু করো। আপনারা কি কেউ কালো জাদুতে বিশ্বাস করেন? হয়তো বা আছে কেউ কেউ কালো জাদুতে বিশ্বাস করে, কেউ কেউ কালো জাদুতে বিশ্বাস করে না। কিন্তু আমরা যারা মুসলিম তারা অবশ্যই কালো জাদুতে বিশ্বাস করি, কারণ আমাদের গ্রন্থ কোরআন শরীফে এই কালো জাদুর ব্যাপারে ডিটেলস বলা আছে। ইভেন আমরা তো এইটাও মানে যারা কালো জাদুকে বিশ্বাস করে না তারা এক প্রকার কাফের। এই যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে বাংলাদেশে একের পর এক বিপর্যয়, একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এর পিছনে কি আসলেই কোনো কারণ লুকিয়ে নেই? জানি না। এইসব ভয়ানক ভয়ানক কাণ্ড যা কখনোই হওয়ার কথা ছিল না, তা হঠাৎ করে কেন হচ্ছে? এগুলিকে কোনো মানুষের পক্ষে করা আদৌ সম্ভব, নাকি এগুলো করাচ্ছে শেখ হাসিনা নিজের শয়তানের মাধ্যমে? এইটাও সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে করছে কিছু মানুষ আরে এরা কারা? যে শেখ হাসিনা জিনেদের মাধ্যমে এরকম কাজগুলা করাতেছে। কেন জিনেরা কি ওর নাতি লাগে নাকি যে ওর সমস্ত কথা শুন না এইসব ফালতু উইয়ার্ড কাজকর্ম করবে? মানে কি বলবো, যাই হোক, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এই যে ভূমিকম্প, এটা তো একটা প্রাকৃতিক দুর্জয়, যেটার কারণেও মানুষ শেখ হাসিনাকে দোষ দিতেছে। এমনকি করাল বস্তিতে যে আগুন লাগলো, এইটার জন্য শেখ হাসিনাকে দোষ দেওয়া হইতেছে, যে জায়গায় করালবাসী এই আগুন লাগার পরে শেখ হাসিনাকে মিস করতেছে প্রচুর ভাবে। পানির হেলিকপ্টার আইছে না, হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার আইয়ে দিছে না। মানে এই দেশে যাই হোক না কেন সব দোষ নন্দঘোষের মতো শেখ হাসিনার মাথায় যেই পড়ে, সে এই দেশে নেই। তারপরও এরপরে এই টোটাল ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এমনটাও গুজব ছড়ানো হয়েছে যে 800 ভরি গয়না নাকি শেখ হাসিনার পার্সোনাল লকার থেকে উদ্ধার করা হয়েছে। মানে এই পুরো গোটা বিষয়, এটাকে করাইল বস্তির ভিতরে যে আগুন লাগছে, এই পুরো গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটি গুজব ছড়ানো হয়েছে। আসলে আগুন লাগার মূল বিষয়টা হইলো যে এই করাইল বস্তি যে জায়গাটার উপর আছে, সেই জায়গায় সরকার চেয়েছিল একটা প্রজেক্ট করতে, কারণে করাইলবাসীকে উদ্ঘাট করার জন্য এই একটা কারসাজি করা হয়েছে। আর এই গোটা ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য এই 800 ভরির নাটকটা সাজানো হয়েছে। এখন তো একদল আবাল পাবলিক আছে যে এই দোষ হবে তার মাথায় চাপায়া দেওয়ার জন্য এরা একেবারে উইটটা পয়রা লাগিয়া রয়েছে। কেউ কেউ কইতেছে শেখ হাসিনা দাদির নাকি নিজের নাতির মাধ্যমে এই সব কাজ করাইছে। নাতি বলতে জিনেদের মাধ্যমে এই সব কাজগুলা করাইতেছে। এটা আসলেই হাস্যকর। সঠিক বলেছেন। মানে এক শৈলাচারকের হাত থেকে আমরা বাইচ্ছা আর এক শৈলাচারকের হাতে পড়ছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রজেক্ট করবে ভালো কথা, দেশের উন্নয়নের জন্য যে কোনো প্রজেক্ট করাই লাগে, কিন্তু এর জন্য সর্বপ্রথমই করাইলবাসীকে নিরাপদ একটি আবাসস্থল তৈরি করে দেওয়ার প্রয়োজন ছিল। এরপরে ওই জায়গাটা খালি করে তারা যে কোনো প্রজেক্ট করতেই পারতো, কিন্তু এইভাবে উচ্ছেদ করার তো কোনো প্রয়োজন ছিল না। সঠিক বলেছেন। মানে সত্যি কথা বলতে বর্তমানে বাংলাদেশ জাতি কাকে বিশ্বাস করবে? যেই ভালো সাহায্যে আসে, ক্ষমতায় আসার পরে তার রূপটা শয়তানের সাথে পরিবর্তন হয়ে যায়। না না, কাজটা ঠিক হয়। ক্ষমতা আর টাকা মানুষকে কত নিচে নামায়া যায়, এই সব রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দেখলেই বোঝা যায় যে ক্ষমতা আর টাকা মানুষকে কতটা নিচে নামাতে পারে। সঠিক বলেছেন। মানুষ যে যত পায় ততই চায়, এইটা এই বড় বড় রাজনৈতিক দলের নেতাদের দেখলে বোঝা যায়। পরিশেষে আমার পক্ষ থেকে বাঙালি জাতির জন্য একটাই মেসেজ, ভাইবা কোরিয়ান কাজ, কোরিয়া আর ভাইবেন না। আরে আমরা অবলা বাঙালি জাতি কাকে বিশ্বাস করব? যেই ভালো সেজে আসে সেই শয়তানের সাথে পরিবর্তন হয়ে যায়। আমাদের কপালে কি আদৌ সুখ আছে? জানি না। বর্তমানে তো যতটুকু ভালো আছি, ভবিষ্যতে যে কি পরিস্থিতিতে যায় আমাদের এই দেশটা, তা ভাবলেই মনের ভিতরে একটা ভয় কাজ করে।